যারা সদ্য 11 থেকে 12-এ উঠেছো, অর্থাৎ 12-এ ভর্তি হয়েছো কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লাস পাওনি এই সেন্সে বলছি যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তার পর থেকেই ভোটের কারণে বিভিন্ন স্কুলগুলো পুলিশ ক্যাম্পের দখলে চলে গেছে। এরপরে হয়তো এই ছুটির লাগোয়া আবার গরমের ছুটি পড়ে যাবে, ফলে অবশ্যই তোমাদেরকে অনলাইন ক্লাসের উপর নির্ভর করতে হবে। কারণ এই ক্লাস 12 সেমিস্টার 3 এবং 4 মিলিয়ে কিন্তু ফাইনালের রেজাল্ট এবং সেমিস্টার 3 এমসিকিউ এর উপর হলেও তোমাদেরকে কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য পুরো খুঁটিয়ে পড়তে হবে, না হলে কিন্তু কখনোই এমসিকিউ করা সম্ভব নয়। কারণ এখন তোমাদের জেনারেল বা বেসিক টাইপ, সিম্পল টাইপের যে এমসিকিউ সেগুলো থাকে না, ফলে অনেক তথ্য সমৃদ্ধ এবং তোমাকে কোনটা ঠিক কোনটা ভুল খুব নিখুঁতভাবে না জানলে বিবৃতিমূলক প্রশ্নই বলো, সত্য মিথ্যাই বলো, সত্য মিথ্যা জাস্ট যেরকম মাধ্যমিকে করেছিলে ডান দিকে সত্য মিথ্যা লিখে দিলে এরকম নয়। তোমরা জানো সত্য মিথ্যারও 4 রকম এলোমেলো করে মেলানো থাকে, একটা সত্যিকারের মেলানো থাকে। তার মানে কতটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই কিন্তু এমসিকিউগুলো পারা সম্ভব। এই রকমই এমসিকিউ এর ক্লাসের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আলোচনা করব, সেটা হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা। মধ্য আটলান্টিক শৈলশিরা পৃথিবীর যে বিভিন্ন ভূমিরূপগুলো রয়েছে তার মধ্যে একটি তাৎপর্যপূর্ণ এবং বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ হলো আটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে বিস্তৃত একটি পর্বত। মহাসাগরের তলদেশ দিয়ে বিস্তৃত পর্বত বা শৈলশিরা, যেগুলো আমরা ভাবতেই পারি না। এমনিতে আমরা দেখছি কি মহাদেশীয় অংশ যেটা ভূপৃষ্ঠের উপরে, সেখানে পাহাড় পর্বত মালভূমি সমভূমি সবগুলোই রয়েছে, কিন্তু আমরা এই বায়ুমণ্ডল পড়তে গিয়ে দেখছি মহাসাগর তলদেশের মধ্যেও কিন্তু সমভূমি, খাত, চ্যুতি, ক্যানিয়ন, পাহাড় সমস্ত কিছু রয়েছে। এই আটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে বিস্তৃত রয়েছে মধ্য আটলান্টিক শৈলশিরা। প্রথমত যদি আটলান্টিক মহাসাগরের সৃষ্টির কথা বলি, তাহলে প্যানজিয়া অর্থাৎ পৃথিবীর সকল মহাদেশগুলো কিন্তু আগে এক জায়গাতে ছিল। তারপরে যখন আস্তে আস্তে সঞ্চরণ শুরু হয়েছে, তখন এই যে মূল ভূখণ্ড থেকে উত্তর এবং দক্ষিণ আমেরিকা বাঁ দিকে অর্থাৎ পশ্চিম দিকে সরতে শুরু করেছে। বাকি পুরো অংশটা ছিল জলভাগ। এই জলভাগের কিন্তু প্রত্যেকটা জলভাগের সঙ্গে প্রত্যেকটা জলভাগের লিঙ্ক আছে, অর্থাৎ প্রশান্ত, আটলান্টিক, ভারত, এই 3টে মহাসাগর বাদ দিয়েও কুমেরু মহাসাগর দ্বারা কিন্তু প্রত্যেকটা মহাসাগর লিঙ্ক আছে। তাহলে এই যে উত্তর এবং দক্ষিণ আমেরিকা সরতে শুরু করলো, মাঝের যে অংশটা এইখানটা ফাঁকা নয়, এই জলরাশিটা এইখানটা এসে সৃষ্টি হলো কি আটলান্টিক মহাসাগরে। এবং এই উত্তর এবং দক্ষিণ আমেরিকা যত সরছে, মাঝের অংশে যে ফাটল দেখা দিয়েছে সেই ফাটল বরাবর অগ্নুদ্গম ঘটছে এবং এই অগ্নুদ্গম আস্তে আস্তে ছোট পাহাড় এবং সেটাই দীর্ঘ বিস্তৃত শৈলশিরার আকৃতি নিয়েছে। তাহলে কি কারণে এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বা মধ্য আটলান্টিক মহাসাগরীয় শৈলশিরার সৃষ্টি? না, দুটো পাতের সঞ্চরণ। আমরা জানি কি দুটো পাত যখন পরস্পরের অভিমুখে যায় সেটা হচ্ছে অভিসারী পাত, আর যখন পরস্পর থেকে বিপরীত দিকে যায় তখন হচ্ছে প্রতিসারী পাত। এখানে প্রথমেই বললাম কি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এটা কিন্তু সরতে শুরু করেছে এবং মূল যে ভূখণ্ড, এই মূল ভূখণ্ডের অংশ থেকে যেহেতু সরতে শুরু করেছে, তখন এই অংশ থেকে লাভা উদগীরণ শুরু হয়েছে। এবং এটা একটা অংশ নয়, একদম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পুরোটা জুড়ে এই শৈলশিরার সৃষ্টি। এখান থেকে তোমাদের কি কি কোশ্চেন আসতে পারে যে এই মধ্য আটলান্টিক শৈলশিরার আকৃতি কিরকম? আকৃতিটা কিন্তু একদম পুরো এস অক্ষরের মতো। আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে উত্তরে আইসল্যান্ড থেকে একদম দেখো আইসল্যান্ড দ্বীপপুঞ্জ দেখা যাচ্ছে, আইসল্যান্ড, এই আইসল্যান্ড থেকে দক্ষিণে বুফেট দ্বীপ পর্যন্ত মধ্য আটলান্টিক শৈলশিরা বিস্তৃত। গভীরতা শৈলশিরার কোনো অংশই 4000 মিটারের বেশি গভীর নয়। আমরা তো শৈলশিরা পড়ছি, এর গভীরতা যদি দেখি 4000 মিটারের বেশি কোনো অংশেরই এর গভীরতা নয়। মধ্যভাগ সমুদ্র তলদেশ থেকে প্রায় 1000 থেকে 2000 মিটার উঁচু। এই সৃষ্টির কারণ কি? সৃষ্টির কারণটাই আমি এতক্ষণ ধরে বললাম যে প্রতিসারী পাতসীমানা বরাবর গুরুমণ্ডলের উত্তপ্ত গলিত ম্যাগমা উপরে উঠে এসে এই শৈলশিরা সৃষ্টি করেছে। এখানকার বৈশিষ্ট্য কি? লাভা মালভূমি, এখানে যে ফিচার্সগুলো অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্য বলতে কি কি ভূমিরূপ দেখা যায়? লাভা মালভূমি, আগ্নেয় পর্বত, গ্রস্ত উপত্যকা। এই যখনই লাভা উদগীরণের ব্যাপার থাকবে তখনই কি তলার লাভা বেরিয়ে আসছে, তার মানে নিচের ভারসাম্য নষ্ট হবে, ফলে কোনো একটা অংশ বসে যেতে পারে, ফলে যেমন শৈলশিরা দেখা দিবে সেরকম নিচু অংশে
চ্যুতিরও সৃষ্টি হবে। নিরক্ষরেখা বরাবর এই শৈলশিরার প্রায় মধ্যভাগে একটি ফাঁক বা গ্যাপ বা অনুভূমিক চ্যুতি দ্বারা বিচ্ছিন্ন, খুব গুরুত্বপূর্ণ। এই যে নিরক্ষরেখা বরাবর, অর্থাৎ এই বরাবর নিরক্ষরেখা গেছে, নিরক্ষরেখা বরাবর যে চ্যুতি সেটিকে বলে কি রোমান্স ফাঁক বা রোমাঞ্চ ফাঁক। এবং এরই যে উত্তরের অংশ, সেই উত্তরের অংশের নাম ডলফিন উচ্চভূমি এবং দক্ষিণের অংশের নাম চ্যালেঞ্জার উচ্চভূমি। তাহলে এই যে রোমান্স বা রোমাঞ্চ, দুটো নামেই আসতে পারে, কিন্তু রোমান্স বা রোমাঞ্চ খাত বা গ্যাপ কোথায় অবস্থিত? নিরক্ষরেখার উপরে। তার উত্তরের অংশকে কি বলে? তার উত্তরের অংশকে বলে ডলফিন উচ্চভূমি এবং দক্ষিণের অংশকে বলে চ্যালেঞ্জার উচ্চভূমি। বায়ুমণ্ডল থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই শৈলশিরার কোনো কোনো অংশ আগ্নেয় দ্বীপরূপে সমুদ্রপৃষ্ঠের উপরে অবস্থান করে। উল্লেখযোগ্য দ্বীপগুলি হলো আইসল্যান্ড, অ্যাজোরস, সেন্ট হেলেনা, বুভেট, ত্রিস্তান দা কুনা এবং গগ। তাহলে বুঝতেই পারছো মধ্য আটলান্টিক শৈলশিরা সম্পর্কে যেমন তোমরা ডিটেলস জানতে পারলে, এইরকম প্রত্যেকটা জিনিস তোমরা আমার চ্যানেলে গেলে দেখবে ভিডিওসে বা প্লেলিস্টে সুন্দর করে সাজানো আছে পরপর সমস্ত ক্লাস। সেখানে তোমরা থার্ড সেমিস্টারের ক্লাস পাবে, আগের ইয়ার অর্থাৎ ফোর্থ সেমিস্টারের একদম পরীক্ষা পর্যন্ত ওদের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা ক্লাস করে দিয়েছি। তাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো যে তোমার কী ধরনের ক্লাস দরকার। শেষ করার আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। অনেক সময় নোটিফিকেশান আসে না, চ্যানেল ভিজিট করে দেখে নেবে। অবশ্যই নিচে যদি হাইপ পয়েন্টটা দেখায় হাইপ পয়েন্ট যোগ করে দিবে এবং একটা লাইক করে দিবে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমরা কিন্তু ছুটি করেই কেটে যাবে, এরপরে হঠাৎ করে থার্ড সেমিস্টার আসবে, তাই অনলাইনে এভাবে পরপর ক্লাসগুলো দেখতে থাকবে।